তো হ্যালো বন্ধুরা, যারা আমার চ্যানেলে এখন নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমি আলোচনা করব প্রাইমারি টেট 2023 সালের ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকলে কিন্তু সেটা আপনার কারেকশন করে নেবেন। তো এখানে আমরা নিচে চলে আসবো। তো এখানে যেটা লেখা আছে টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 স্টেট, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার কাছে নেক্সট যে অপশান সেটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখুন প্রথমে যেটা আছে যে গাইড টু অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, তো এই জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু যে অপশানে চলে আসছে সেখানে দেখুন ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে হবে। তো প্রথমে ইমেল আইডি দেবেন, দেওয়ার পর কিন্তু মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে কিন্তু লগ ইন করে দিতে হবে। তো লগ ইন করার পর এরকম আপনার কাছে ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তো ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ফাদার্স মাদার্স নেম, তো এগুলো সঠিকভাবে কিন্তু ফিল আপ করবেন। ফিল আপ করার পর কিন্তু ডেট অফ বার্থ আপনার যে অ্যাডমিট কার্ডে দেওয়া আছে সেই ডেট অফ বার্থ কিন্তু এখানে ফিল আপ করবেন। তারপর যেটা জেন্ডার কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে যে বিষয়গুলো আসছে সেটা হচ্ছে ক্যাটাগরি, আপনার কোন ক্যাটাগরি সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। জেনারেল তো জেনারেল সিলেক্ট করে নেবেন, ওবিসি তো ওবিসি সিলেক্ট করে নেবেন। এবার সাব ক্যাটাগরি আপনার যেটা প্রযোজ্য হবে সেটা কিন্তু এখানে ক্লিক করে নিতে হবে। আধার নাম্বার এখানে লাগবে, আধার নাম্বার অবশ্যই দেবেন। আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা হবে সেটা আপনারা এখানে চুজ করে নেবেন। যদি এটা হয় ডিফারেন্ট লেভেল ইয়েস নো, যদি আপনার নো তো নো করে দেবেন। তারপর যে বিষয়টি চলে আসছে সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, হাউস নাম্বার যদি থাকে সেটা অবশ্যই দিতে পারবেন, না দিলেও কিন্তু কোনোভাবে কিন্তু কিছু হবে না, কারণ যেগুলো স্টার মার্ক দেওয়া আছে লাল রঙের সেগুলো কিন্তু ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে। ভিলেজ বা স্ট্রিট নাম অর্থাৎ গ্রামের নাম এখানে দিতে হবে, ব্লকের নাম দিতে হবে, পোস্ট অফিসের নাম দিতে হবে, এখানে পুলিশ স্টেশন কোথায় সেটা কিন্তু মেনশন করতে হবে। তারপর ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু চুজ করে নিতে হবে। তারপর যেটা হচ্ছে স্টেট বা ইউনিয়ন টেরিটরি, আপনার যে রাজ্য সে রাজ্যের নাম কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তারপরে আপনার পিনকোড নাম্বার দিতে হবে। নিচে দিয়ে চলে আসবো। তো যদি এখানে প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে পোস্টাল অ্যাড্রেস হিসাবে সে কিন্তু এখানে সাদা এই অংশটাতে কিন্তু ক্লিক করতে হবে, তাহলে কিন্তু ওটা অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে। আর যদি পোস্টাল অ্যাড্রেস আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে লিখতে হবে যে ভিলেজ কোথায়, ব্লক কোথায়, পোস্ট অফিস কোথায়, পুলিশ স্টেশন, এই সমস্ত বিষয় কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে যে বিষয়টা চলে আসছে সেটা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান। তো একাডেমিক কোয়ালিফিকেশন প্রথমে যেটা বলছে এখানে মাধ্যমিক অর্থাৎ 10th লেভেল স্ট্যান্ডার্ডের যে পরীক্ষা তাদের কিন্তু কতটা নম্বর পাওয়া হয়েছে এবং কোথা থেকে পরীক্ষা দেওয়া হয়েছে এই বিষয়ে কিন্তু উল্লেখ করতে হবে। তো প্রথমে যেটা হচ্ছে বোর্ড অফ কাউন্সিল, যে বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডের নাম কিন্তু এখানে লিখতে হবে। তারপর যেটা হচ্ছে যে পাসিং ইয়ার, কত সালে পাশ করেছেন, ফুল মার্ক কত নম্বর পরীক্ষা ছিল এবং কত নম্বর পেয়েছেন সেটা কিন্তু পার্সেন্টেজ অটোমেটিকলি নিয়ে নেবে। নিচে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে হায়ার সেকেন্ডারি 10+2 পরীক্ষাতে কোন বোর্ড থেকে পরীক্ষা দেওয়া হয়েছে, কত সালে পাস এবং ফুল মার্ক কত ছিল এবং কত পাওয়া হয়েছে, পার্সেন্টেজ অটোমেটিক নিয়ে নেবে। তারপর নিম্নে যেগুলো বিষয়টা হচ্ছে যে গ্র্যাজুয়েশন, যাদের হয়তো এইচএসে 50% নেই, 45% নেই এবং গ্র্যাজুয়েশন আছে এবং ডিলেট করা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। সেখানে যে গ্র্যাজুয়েশন যে কোন ইউনিভার্সিটি করা হয়েছে এবং ইয়ার পাসিং লিখতে হবে এবং ফুল মার্ক লিখতে হবে এবং মার্ক অপশন কত নাম্বার পেয়েছে। তো এই সমস্ত ফিল আপ করার পর কিন্তু নিজের দিকে চলে আসবেন। সেটা হচ্ছে ট্রেনিং কোয়ালিফিকেশান। তো নেম অফ দ্য এক্সামিনেশন, যে আপনি কোন পরীক্ষা দিয়েছিলেন ট্রেনিং এক্সামিনেশন সেটা কিন্তু যে এখানে সিলেক্ট করতে হবে। 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, 4 ইয়ার ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন, বিএলএড, আর ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন, তো যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। কোর্স অফ যেটা হচ্ছে অ্যাফেয়ার স্টেট, কোন রাজ্য থেকে পাশ করেছেন সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এক্সামিনিং বডি, অ্যাপ্লাইং বডি, তো কে পারমিশন দিয়েছে সেটা কিন্তু লিখতে হবে। সেশন, কোন সেশনে পাস করেছেন এবং পাসিং যে হচ্ছে পাস্ট কিংবা অ্যাফেয়ার পাসিং যেটা হবে সেটা উল্লেখ করতে হবে। তার ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন এটা দিতে হবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপলোড ডকুমেন্টস। তো এখানে এই সমস্ত যে জিনিসগুলো সেটা কিন্তু স্ক্যান করে রাখতে হবে, যেটা হচ্ছে ক্যান্ডিডেটের ফটো এবং ক্যান্ডিডেট সিগনেচার, সেটা কিন্তু 5 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। এটা কিন্তু জেপিজি এবং পিএনজি ফাইলের কিন্তু সাবমিট করা যাবে। নিম্নে যে বিষয়টা হচ্ছে যে ট্রেনিং ডকুমেন্টস, যেটা হচ্ছে ফাইনাল মার্কশিট, পার্ট 1 মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফর অ্যাডমিশন, প্রুফ অফ ট্রেনিং কোয়ালিফিকেশান। তো এখানে তার যেটা ছবিটা স্ক্যান করে সেটা হচ্ছে পিডিএফ, জেপিজি এবং জেপিজি ওর পিএনজি ভাষায় কিন্তু দিতে পারেন।
তারপর যে বিষয়টা হচ্ছে আধার কার্ড। আধার কার্ডের ফ্রন্ট ইমেজ অর্থাৎ সামনের আর পিছনের ইমেজটাও কিন্তু এখানে স্ক্যান করে নিতে হবে। তারপর যেটা হচ্ছে আধার কার্ড, যেটা হচ্ছে আধার কার্ডের যে ব্যাক সাইড, আধার কার্ডের ব্যাক সাইডটা কিন্তু এখানে দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরেই কিন্তু আপনারা এখানে প্রিভিউ করে নেবেন, দেখে নেবেন যে কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকলে কিন্তু সেটা কারেকশান করে নেবেন। তারপরে কিন্তু সেভেন ড্রাফটে করবেন, তারপরে কিন্তু পেমেন্ট করে নেবেন। তাহলে কিন্তু আপনার ফর্ম অলরেডি সাবমিট হয়ে যাবে। তো আশা করি বুঝাতে পেরেছি। আজকের ভিডিও এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন।